আজকে রাধারানী আমাদের কাছে কেন এত স্পেশাল? কেন সব পছন্দের ভোগ রান্না হলো? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রাধারানীকে দেখো, দেখো আজকে সকলকে দেখো কত সুন্দর সাজি করেছে। আর আজকে রাধারানীর সব পছন্দের সব কিছু দেওয়া হচ্ছে। কিন্তু আজকে রাধারানীকে কেন পছন্দের দেওয়া হচ্ছে, কেন আজকে আমাদের কাছে লাড্ডু এত স্পেশাল, এত স্পেশাল আজকের দিনে বিশেষ করে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর পাশের অল বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবে। তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে যেই নিয়ে আলোচ্য বিষয়, যে আজকের দিনে আমার কাছে মানে আমাদের কাছে বাড়ির সবাই আমাদের রাধারানী কেন এত স্পেশাল, কেনই বা তার জন্য এত নতুন নতুন তার পছন্দের ভোগ রান্না হচ্ছে। তো চলে এসেছি রান্নাঘরে। তাদের মানে লাড্ডু আর গোপাল সোনা তাদের সকলকে সাজ সিঙ্গার করে দিয়ে, রাধারানীকে স্পেশালভাবে সাজ সিঙ্গার করে দিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কি রান্না করছি দেখো, রাধারানীর সবথেকে পছন্দের খাবার। তো আজকে রান্নাঘরে বেশিরভাগ রাধারানীর পছন্দের ভোগই কিন্তু রান্না হবে, বেশিরভাগ। তো আজকে কেন রান্না হচ্ছে সেটাই বলি। এটা রান্না হচ্ছে মালপোয়া। মালপোয়া হচ্ছে রাধারানীর সবথেকে পছন্দের প্রিয় ভোগ হচ্ছে মালপোয়া। তার আগে একটা কথা বলি, রাধারানীর কাছে কিন্তু আজকে একটা ফুল দেওয়া আছে, যে ফুলটা দিয়ে রাধারানীকে স্পেশাল করে সিঙ্গার করা হয়েছে, সেই ফুলটার নাম হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ হচ্ছে রাধারানীর সবথেকে পছন্দের ফুল, প্রিয় ফুল। তাহলে রাধারানীর প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ। আর একটা কী করলাম, মালপোয়া। আর একটা করেছি সরু সরু যে আলু ভাজা, আমি একটু আগে দেখালাম, ওটাও কিন্তু রাধারানীর খুব পছন্দ। এমনিতেও রাধারানীর পছন্দ হচ্ছে শ্রীকৃষ্ণের যেটা পছন্দ, রাধারানীর কিন্তু সেটাই পছন্দ। তো দেখো, আলুটাও ভেজে নিয়েছি আর মালপোয়াটাও বানিয়ে নিলাম। তার আগে বানিয়েছিলাম কুমড়ো। কুমড়ো গাছে হয়েছিল, তো কুমড়োটা একটু সাদা টাইপের, খুব একটা পাকেনি, তো সেটাকেই নিয়ে না রান্না করেছি। আর পটলটাও ভেজে নিলাম। এখন ভেজে নিচ্ছি ভেন্ডি। ভেন্ডিটাকে লম্বা লম্বা করে কেটে দিয়ে, মাঝখান দিয়ে কেটে, এটা হচ্ছে মশলা ভেন্ডি। তারপর বানিয়ে নেব রাধারানীর সবথেকে প্রিয় যেটা ভোগ, যেটা হচ্ছে যখন বৃন্দাবনে বর্ষানাতে যখন রাধা অষ্টমী হয়, ওই রাধা অষ্টমীতে প্রত্যেক ব্রজবাসীদের বাড়িতে কিন্তু এই ভোগটা অবশ্যই রান্না হয়ে থাকে। অনেকেই হয়তো জানো এই ভোগটা কী, কিন্তু যারা যারা জানো না তারা জেনে নাও। এটা হচ্ছে রাধারানীর সবথেকে প্রিয় ভোগ। রাধা অষ্টমীর দিন প্রত্যেক ব্রজবাসীদের ঘরে এটা রান্না করে খায় এবং এটাকে প্রসাদ রূপে তারা গ্রহণ করে। আর তারা ভাবে যে ওই দিন প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ব্রজবাসীদের বাড়িতে রাধারানী কিন্তু ভোগ সেবন করতে আসবে। তো রাধারানীকে খুশি করার জন্য সবথেকে প্রিয় ভোগ হচ্ছে দই আরবি। তো আজকে আমি সেটাই রান্না করছি। আমাদের বাংলায় এটা আরবি বলে না, এটাকে বলে কচু, গাঁটি কচু বলে, এমনি দেশি যে কচু তাকেও বলে। তো সব কিছু দিয়ে এই যে দই দই আরবি রান্না করছি, আর এদিকে করছি পায়েস। এইবারেই বলছি যে পায়েসটা কেন রান্না করছি বলো তো। হিন্দু ধর্মে, আমাদের সনাতনী ধর্মে পায়েস কেন রান্না করে? পায়েস রান্না করে কারোর জন্মদিন হলে। তো আজকে স্পেশাল হচ্ছে আমার লাড্ডু। লাড্ডুর আজকে আমার বাড়িতে জন্মদিন। আজকের দিনে আমার লাড্ডু আমাদের দিকে মানে আমাদের বাড়ির সকলকে আজ 1 বছর পূর্ণ হলো। আমার লাড্ডু আমাদের দিকে কিন্তু তার সেবা দেওয়ার কৃপা করেছে। তার সেবা আমরা আজকের দিনে পেয়েছি, 1 বছর তার সেবা করছি। রাধারানীর এত অশেষ কৃপা, এত কৃপা, এত কৃপা যে রাধারানীর কৃপায় আমরা তার সেবা পেয়েছি। তিনি আমাদের সেবা প্রদান করেছে। তো আজকে কি কি রান্না করেছি দেখে নাও, আমি আর বলছি না। আর লাড্ডুকে কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। প্লিজ কমেন্ট না করে কেউ যেও না, আমার লাড্ডুকে কেমন লাগছে জানিও। আজকের মতো রাখছি। শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবংশ।